رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর মাসব্যাপী প্রত্যেক অনুষ্ঠান খুশ আমদেদ অনুষ্ঠান দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রতিদিনের মতো আজও নতুন একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি এবং আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহ কোরআন রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ দামাত বারাকাতুহুম হযরতকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে আজকের এই রাত্রে ইবাদত বন্দেগীর রাত্রে আপনাকে আমরা কষ্ট দিয়েছি। দেশ বিদেশ থেকে যে সমস্ত ভাইরা আমাদের লাইভ অনুষ্ঠানে প্রতিনিয়ত অংশগ্রহণ করেন, তাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবেন জনাব মুফতি সাহেব। বিষয়টি হচ্ছে তওবার গুরুত্ব ও তওবা কবুলের শর্ত এবং পবিত্র লাইলাতুল কদরের আমল। এই তিনটি বিষয় ইনশাআল্লাহ আমরা মুহতারামের কাছ থেকে শুনবো। প্রথমে আমরা শুনবো যে তওবার গুরুত্ব কি, এ বিষয়ে আপনি একটু আলোচনা করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর কর্তৃক স্টুডিওতে যে বিষয়ের আয়োজন করা হয়েছে, আমি সর্বপ্রথম সম্মানিত দর্শক ও শ্রোতা যারা লাইভে ইমাম সমিতির এই প্রোগ্রাম দেখেন এবং দেখে আসতেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইমাম সমিতিকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কিছু টপিকসের উপরে তারা যে আলোচনার ব্যবস্থা রেখেছেন এবং জাতিকে সেটা জানানোর জন্য, প্রচার এবং প্রসারের জন্য যে ব্যবস্থা করেছেন, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সময় উপযোগী। এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার সাফরান দরগা জামে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাদেরকে মোবারকবাদ এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে এবং আজকের প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে হাদিস শরীফে সরাসরি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাত্রিতে দাঁড়িয়ে যায়, ইবাদতে দাঁড়িয়ে যায়, কামা লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে ইবাদতে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী ফরমান যে তার পিছনের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফের একটি রাত্রি আজকে, এটা সুসংবাদের রাত্রি। এই জন্য এই রাত্রিতে আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তো মানব জীবনে গুনাহ মাফ করানো, পুরা মুসলিম উম্মাহ তার পক্ষ থেকে যে সমস্ত গুনাহ প্রকাশ পায় অথবা গুনার মধ্যে লিপ্ত থাকে, যদি এই গুনার মধ্যে সে লিপ্ত থেকেই যায় আর এখান থেকে যদি সে মুক্তি না পায় বা এখান থেকে সে পরিত্রাণ না পায়, তাহলে পর্যায়ক্রমে পুরা জাতি, একটা দেশের জন্য, একটা জাতির জন্য, একটা সমাজের জন্য এটা খুবই ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়ায়। যেমন আজকে আমরা শঙ্কার মধ্যে, আমাদের দেশ এবং জাতির
আমরা দেখতে পাই অনলাইনে যে অনেক অপরাধ প্রবণতা বেড়ে গেছে, যে কোনোভাবে হোক, হয়তো এটা প্রচারের কারণে হতে পারে, বা যেভাবে হোক অপরাধ প্রবণতার প্রচার বেশি হচ্ছে। এই অপরাধ দমন করতে হলে জাতিকে, ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষকে, নারী হোক পুরুষ হোক, সে অপরাধ থেকে দূরে থাকতে হবে। অপরাধ থেকে দূরে থাকার ব্যবস্থাটাই হলো যে গুনাহ মাফ করা। এই জন্য গুনাহ আল্লাহর কাছ থেকে গুনাহ মাফি চাওয়া, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া, গুনাহ থেকে পরহেজ করা, এটাই হলো তার ব্যবস্থা। এই জন্য এর কোনো আহ, আহ, তওবা যে কত গুরুত্বপূর্ণ মানব জীবনে, এটা বলে ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। হাদিস শরীফে এর বিষয়গুলা কিন্তু অনেক অনেক বিষয় আছে। তো মানুষ যখন গুনার মধ্যে লিপ্ত থাকে তখন তার অনেক ক্ষতির বিষয় আছে। যেমন এক নম্বর হলো তার অন্তরের মধ্যে অন্তর মরে যায়, এবং আর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তার হায়াত কমে যায়, গুনার কারণে তার হায়াত কমে যায়। গুনার মধ্যে হঠাৎ যদি সে বিপদ চলে আসে, হঠাৎ বিপদ চলে আসে, রোগ চলে আসে। এরপরে আরো আরো আছে, যেমন তার ইলিম কমে যায়, তার জ্ঞান কমে যায় গুনার মধ্যে লিপ্ত থাকে। এই জন্য গুনার মধ্যে যখন বান্দাবান্দিরা লিপ্ত থাকে, অসংখ্য তার ক্ষতির দিক আছে, ক্ষতির মধ্যে সে আছে। সে কিন্তু সফলতার মধ্যে নয়, সে ক্ষতির মধ্যে আছে। ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে গুনাহ থেকে মুক্তি পেতেই হবে। তো গুনাহ থেকে মুক্তি, এই জন্য এর গুরুত্ব খুবই বেশি। কোরআনে কারিমে আপনি যে আয়াত তিলাওয়াত করেছেন আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করো, তোমরা গুনাহ মাফ। তওবা করা মানে হলো গুনাহ মাফি চাও। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। তো এই তাওবাতান নাসুহা কোনটি হবে? গুনাহ তওবা করার মতো তওবা, এটা কোন তওবা? এটা হচ্ছে মুফাসসিরিনে কেরাম এটা লিখেন যে এটা হলো ওই তওবা যে ছয়টা শর্ত মানিয়া যদি তওবা করা হয়, ক্ষমা চাওয়া হয়, তাহলে এটা হবে তাওবাতান নাসুহা। মানে আমাদের জানার বিষয় হলো যে ছয়টা শর্ত কি। যেমন আমরা অজু যদি আমরা করি, নামাজের জন্য অজু করি, অজুর ফরজ আছে 60টা ফরজের যদি একটা আমরা করি, একটা ফরজ যদি পালন করা না হয় তাহলে অজু হবে না। ঠিক এমনি ভাবে 6টা শর্ত আছে তওবা কবুলের। এই 6টা শর্ত যদি আমরা পালন করতে না পারি তাহলে আমাদের তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য এই 6টা শর্ত আমাদের জানিয়া এই 6টা শর্ত মানিয়ে আমরা যদি আজকের রাত্রে আল্লাহর কাছে মাফ চাইতে পারি, তাহলে আমাদের তওবা কবুল হওয়ার আশা করতে পারি আমরা। এক নম্বর হলো যে তওবা কবুলের 1 নম্বর শর্ত হলো যে গুনাহ আমরা করেছি, যে গুনাহ আমাদের পক্ষ থেকে হয়ে গেছে, ওই গুনার জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয় না, অনুতপ্ত হয়ে যায়। একবারে আমরা পড়ে যেতে হবে, লজ্জিত হয়ে যেতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এই গুনাহ ভবিষ্যতের জন্য একেবারে ছেড়ে দিতে হবে। আর এটাতে আমরা এই গুনার ধারে কাছে যাওয়া যাবে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো অঙ্গীকার করতে হবে যে ভবিষ্যতে আমরা আর এই গুনাহটা করব না, এই পাপটা আর আমরা করব না, অঙ্গীকার করতে হবে। 4 নম্বর শর্ত হলো যদি আল্লাহর কোনো হক নষ্ট করে গুনাহ করি, যেমন নামাজ পড়া আল্লাহর পক্ষ থেকে ফরজ বান্দাবান্দির উপরে, আমরা যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিই অথবা এই নামাজটা সম্ভবত পড়লাম না, এটা গুনাহ হবে। তখন এই জন্য এই আল্লাহর হকটা দিয়ে দিতে হবে, অর্থাৎ নামাজটা কাজা করতে হবে। আর 4 নম্বর শর্ত হলো যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকে, যেমন তার আমানতের টাকা আমার কাছে আছে, এটা আমি খেয়ানত করে ফেলছি, এইভাবে ঘুষ হারাম, ঘুষ খেয়ে ফেলছি, ঘুষটা যার কাছ থেকে খাইলাম তার কাছে ফেরত দিতে হবে। অর্থাৎ যার মাল চুরি ডাকাতি সন্ত্রাসী এইসব বান্দার যে হক আছে তার কাছে ফেরত দিতে হবে। এটা হইলো 4 নম্বর শর্ত। আর 5 নম্বর শর্ত হলো, এই 4 নম্বর শর্ত গেল, 5 নম্বর শর্ত হলো কাউকে হাত দিয়ে মুখ দিয়ে কষ্ট দিলে, অতীতের যে সমস্ত গুনাহ হয়েছে আমরা, এটা হইলো বললাম ভবিষ্যতের কথা বলেছি। আর বান্দার কোনো হক নষ্ট করলে আল্লাহর যদি হক নষ্ট হয়, এটা 5 নম্বর শর্ত বলা হয়েছে। 6 নম্বর হলো অতীতের যে সমস্ত গুনাহ আছে, গুনাহ করে ফেলেছি, এই গুনার জন্য আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করতে হবে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে যদি কান্নার চোখের পানি না আসে, পানি আসার বান অন্তত করিয়া যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই, তাহলে এই কদরের রাত্রিতে মাফি পাওয়ার একটা সুযোগ আছে। জি, 6 নম্বর যে শর্ত, সেই শর্তটা আরো একটু বিশ্লেষিত হবে। এইভাবে হয় যে অতীতে যেভাবে গুনাহ করতে একজন মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, আজকে গুনাহ থেকে বেঁচে থাকার কারণে তার মধ্যে যে একটা প্রশান্তি অনুভব হয়, এই প্রশান্তি হচ্ছে তওবার 6 নম্বর শর্ত। অর্থাৎ
সেই গুনাহকে দেখলে ঘৃণা করে। অনেক মানুষ আছে যে মনে করেন সে গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে। একটা উদাহরণ এইভাবে দিলে সুন্দর হয়, যে মনে করেন একজন মানুষ ঢাকায় যাবে, সিলেট থেকে রওনা দিল, রওনা দিয়ে সে হুমায়ুন চত্বরে গেল। হুমায়ুন চত্বরে যাওয়ার পরে সে তো যাওয়ার কথা সন্ডিবুলের বাইপাস দিয়া, কিন্তু গাড়িটা রওনা দিল এই আবার মনে করেন হুমায়ুন চত্বর দিয়ে ডান দিক দিয়ে কদমতলী। তখন প্যাসেঞ্জাররা বলতেছে এই পথ না, আপনি অন্য পথ ধরছেন। ড্রাইভারে বলতেছে হ্যাঁ এই পথ না, অন্য পথ। কিন্তু ঘুরে যদি না আসে আর যদি যাইতে থাকে তাহলে তো টাকা যাওয়া যাবে না। ঠিক তদ্রুপ ভাবে তওবা শব্দের অর্থ হইল ঘুরে আসা। ঘুরে আসা অর্থাৎ একজন মানুষ বাঁকা পথে চলে গেছে, সে ঘুরে আসবে, আবার ফিরে আসবে। অন্যায় পথে চলে গেছে, সে ফিরে আসবে। গুনাহে কবিরা করছে, সে ফিরে আসবে। অন্যর আল্লাহর হক নষ্ট করছে, সে ফিরে আসবে। বান্দার হক নষ্ট করছে, সে ফিরে আসবে। এইটাই। আচ্ছা মুহতারাম, আপনার কাছ থেকে আজকে তওবার ফজিলত এবং তওবার শর্ত, এই দুইটি বিষয় আমরা খুব প্রাণবন্ত ভাবে শুনলাম। এখন আপনার কাছে আমরা জানতে চাইবো, আজকে যে কদরের রাত্রি, এই কদরের রাত্রিতে অনেক তো ফজিলত আমরা শুনেছি। কদরের রাত্রিতে আমরা কোন আমলগুলা করব, কোন আমলগুলা আমরা ছাড়বো, এই বিষয় নিয়ে প্রথমে আমরা করণীয় বিষয়টা আপনি একটু আলোচনা করেন। হাদিস শরীফের মধ্যে একটা দোয়া আছে এই কদরের রাত্রিতে, এটা মশহুর দোয়া এবং এটা সহিহ হাদিসে আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা কদরের রাত্রিতে আমরা বেশি বেশি পড়বো। আমরা যদি আরবিতে একান্ত নাও পারি, অন্তত বাংলায় আমরা বলতে পারবো এই কথাটা, যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি ক্ষমা করনেওয়ালা, আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্না, আমাকে ক্ষমা করো। বাংলায় বলতে পারি, আর আরবিতে বললে তো আরো ভালো। এছাড়া কদরের রাত্রির যে সমস্ত আমল আছে, কামা, দাঁড়িয়ে যাওয়া, হাদিসে আসছে। সুতরাং আমরা নফল নামাজের জন্য দাঁড়িয়ে যেতে পারি, নফল নামাজ আমরা অসংখ্য পড়তে পারি। তো মুফাসসিরিন কেরাম লিখেন এবং মুহাদ্দিসিন কেরাম লিখেন, যেহেতু এটা ফজিলতের রাত, আমরা পিছনের যে সমস্ত আমাদের কাজা নামাজ আছে, যদি আমরা কাজা নামাজে দাঁড়িয়ে যাই, অসংখ্য মানুষের মা বোনদের এবং সবারই কাজা নামাজ আছে, কিছু কাজা নামাজ হয়তো অনেকেরই আছে, আমরা কাজা নামাজে দাঁড়িয়ে যাই, তাহলে একদিকে আমার আমল নামায় যে সমস্ত কাজা নামাজ পিছনে ছিল এখান থেকে কমবে, আর অপর দিকে এই রাত্রির ফজিলত ও ইবাদতের যে ফজিলত, এটাও আমি পেয়ে গেলাম। তো দুইটা আমার একসাথে হয়। এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন একটু খেয়াল করবেন, আজকের এক রাত্রি যদি কোনো মানুষ আমল করে, তাহলে এক রাত্রির আমল হচ্ছে 84 বছর 4 মাসের সমান। যার কারণে আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো যে আজকের রাত্রে নফল নামাজ যদি পড়েন, তাহলে তার আগে 2 রাকাত ফজরের কাজা নামাজ পড়বেন, 4 রাকাত জোহরের কাজা নামাজ পড়বেন, 4 রাকাত আসরের কাজা নামাজ পড়বেন, 3 রাকাত মাগরিবের কাজা নামাজ পড়বেন, 4 রাকাত এশার কাজা নামাজ পড়বেন, আর 3 রাকাত বিতিরের কাজা নামাজ পড়বেন। এই কাজা রাত যদি আমরা একদিনের কমপক্ষে কাজা নামাজ আমরা পড়তে পারি, আর আজকে রাত্রিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যে লিখে রাখেন যে সবে কদর, তাহলে 84 বছর 4 মাসের কাজা নামাজের আদায়ের সমান সওয়াব রব্বুল আলামিন আমাদের নামা আমলে। এটা হলো যে 84 বছর 4 মাসের মধ্যে সবে কদর নাই, ওই 84 বছর 4 মাস ইবাদতের সমান নয় বলে আল্লাহ তাআলা, আরো বেশি খায়রুম মিনাল, এর চেয়ে উত্তম। উত্তমটা কি পরিমাণ, উত্তমের পরিমাণটা কেমন, এটা কিন্তু নির্ধারণ করা হয়। এটা যার যার নিয়তের উপরে, যার যার আমলের উপরে, যে যত বেশি ইখলাসের সহিত ইবাদত করবে তার পরিমাণটা কিন্তু বেশি হবে। কত বেশি হবে এর কিন্তু বিবরণ খায়ের বলা হয়েছে। এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বর্তমান গণনার হিসাব, যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা বাংলায়। তারপরে 10 লক্ষ, 1 বিলিয়ন, আরো ট্রিলিয়ন, এরপরে আরো কত আছে। এক সময় কিন্তু হাজারের উপরে কোনো গণনা ছিল না। আমরা কোরআন মজিদ যদি আমরা তালাশ করি, তাহলে দেখা যাবে যে 50,000-এর কথা বলা হয়েছে, এখানে 1.5 লক্ষর কথা বলা হয় নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5,000-এর কথা বলেছেন, 3,000-এর কথা বলেছেন, 1,000-এর কথা বলেছেন। বদরের যুদ্ধে যে ফেরেশতারা পাঠাইছিলেন, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন বেঁচে ছিলেন, যে এখানে বলা হয়েছে যে 1000 বছরের চেয়েও একটু কম। তাহলে বোঝা গেল যে তখনকার সময়ে হাজারের উপরে কোনো গণনার রীতি ছিল না। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খায়রুম মিন আলফি শাহর,
এখন যে গণনার যে সিস্টেম চলে আসছে, হাজার কোটি লক্ষ এইভাবে যখন আসছে, এরপরে আরো উপরে আমরা ইংরেজিতে যদি যাই তাহলে বিলিয়ন ট্রিলিয়ন, এইভাবে অনেক হিসাবগুলো আছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এখানে আধিক্য বুঝাচ্ছেন, খায়রুম মিন আলফি শাহর দ্বারা আধিক্য বুঝাচ্ছেন যে কতটুকু রব্বুল আলামিন দিবেন। আমরা তো আমাদের বাংলাদেশের এক হিসাবে, বাংলা হিসাবে আমরা বললাম যে 84 বছর চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বলছে, এর চেয়ে বেশি বলছে, কম না, এর চেয়ে বেশি বলছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। দর্শকদের উদ্দেশ্যে এখন আমরা বলবো যে আমরা এই রাত্রিতে আমল করব, কিছু কাজা নামাজ পড়বো, নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ আদায় করব, আমরা সদকা খয়রাত করব, কোরআন মাজিদ তিলাওয়াত করব, সদকা করতে পারি, জিকির আজকার করতে পারি, এবং বিশেষ করে আমরা রাত্রে 3টার কাছাকাছি সময় আসলে পরে আমরা একে একে ভাবে পরিবারের সবাইকে নিয়ে আমরা কিন্তু তওবায় আমরা হ্যাঁ দোয়াটা খুবই জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে পরিবার পরিজনকে ঘুমাতে দেন নাই, সবাইকে জাগ্রত রাখছেন। আর জাগ্রত কিন্তু শুধুমাত্র গল্পগুজব করে না, ইবাদত বন্দেগীর মধ্যে লাগাচ্ছেন। আসুন, আমাদের গত রমজানে অনেক মানুষ আমাদের সাথে এই সেহরি খাইছেন, ইফতার খাইছেন, তারাবির নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, তারা আমাদের মতো ঈদও করছেন আমাদের সাথে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত কমাইয়া দিয়েছেন, তারা চলে গেছেন। আমরা হয়তো আগামী রমজান না পেতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রমজানুল মুবারক পাইলো আর তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো হতভাগা আর কেউ নাই। আমরা সেই হতভাগাদের দলভুক্ত হতে চাই না, আমরা সফল কামদের দলভুক্ত হতে চাই। তাহলে সফল কামদের দলভুক্ত হতে হলে আমরা কি করতে হবে? ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করতে হবে, দোয়া ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এই সব কাজ দিয়ে আজকের রাত্রি ইনশাআল্লাহ আমরা সাজাতে পারি। পরিশেষে আরো 29 এবং 29 রাত্রিটাও রয়ে গেছে। আজকে রাত্রি যে শবে কদর তা না, 29 রাত্রি হওয়ার সম্ভাবনা আছে। আর শবে কদর রাত্রির কিছু আলামত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এই রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ। প্রথম নম্বর হইলো বেশি শীতও হবে না, গরমও হবে না। গরম হলে বেশি গরম হবে না, আর শীতের কাল হইলে বেশি শীত হবে না। এই রাত্রে নাতিশীতোষ্ণ হবে। 2 নম্বর হইলো এই রাত্রে আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপরে শয়তান এই রাত্রিতে, শয়তানের যে আমরা রজম দেখি, সেই রজম গুলা কিন্তু আকাশে উড়বে না এই রাত্রিতে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হলো এ রাত্রে একটা মৃদু ঠান্ডা বাতাস বইবে। এবং 5 নম্বর আরেকটা আলামত হইলো যে এই রাত্রিতে, শেষ রাত্রিতে হয়তো হালকা একটু বৃষ্টি হতে পারে। আর 6 নম্বর যে আলামতটা হইলো যে সবে কদরের পরের যে দিনটা, সূর্যটা কিন্তু তার পূর্ণ পাওয়ার নিয়ে উঠবে না, সূর্যের মধ্যে কোনো পাওয়ার থাকবে না। সূর্য দেখা যাবে চন্দ্রের মতো, সূর্যের মধ্যে কোনো পাওয়ার থাকবে না। এই আলামত গুলা যদি আজকের রাত্রে আমরা পেয়ে থাকি, তাহলে আজকের রাত্রি শবে কদর, এই শবে কদরের গুরুত্ব আমরা সবাই জানি, গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ আমল করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের রাত্রের এই মহিমান্বিত রজনীর বরকত, রহমত, মাগফিরাত দিয়ে আমরা যেন সবাই ধন্য হতে পারি, সেই কামনা রব্বুল আলামিনের কাছে করে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অনুষ্ঠানটা অন্যকে জানিয়ে দেওয়ার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের দেশে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, বিশেষ করে আমাদের দেশকে শান্তির জন্য সবাই যেন আমরা দোয়া করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।